আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌদাস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। জলপাইয়ের এই মৌসুমে সকলেই আমরা জলপাইয়ের আচার তৈরি করি। তো আমি কিভাবে খুব সহজেই জলপাইয়ের আচারটি তৈরি করলাম এবং পারফেক্টভাবে সেটি শেয়ার করব। আমি এখানে 1 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম দুই সাইড থেকে কেটে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। তো জলপাইগুলোকে এখন আমি পানি দিয়ে সেদ্ধ করে নিব। বেশি পরিমাণে সেদ্ধ করার দরকার নাই, খুবই অল্প সেদ্ধ করলে এটি হয়ে যাবে। তো আমি এই তো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমার এই আজকের আচারের রেসিপিটি আপনারা ফলো করে যদি আচার তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আচারটি অনেক ভালো হবে। আশা করি রেসিপিটি ফুল দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার জলপাইয়ের আচারের জন্য জলপাইটি সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি একটি নাইফ দিয়ে জলপাইয়ের উপরে এরকম করে 3-4টি দাগ কেটে নিচ্ছি এবং দাগগুলো অবশ্যই একদম ভিতর পর্যন্ত কেটে নিতে হবে যাতে করে মশলা ঢুকতে পারে। এই তো সবগুলো জলপাই আমি এরকম করে নিচ্ছি। এটি কিন্তু করতে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আমি চলে এসেছি আচারটি রান্না করার জন্য। একটি প্যান আমি গরম করে সেখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে আমি আরও 1 কাপ দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি। এই তেলটি যেহেতু উপরে ভেসে থাকবে, আচারটা নিচে থাকবে, তাই তেলের পরিমাণ একটু বেশিই দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং 2টো দারচিনি। এরপরে আমি দিয়ে দিব কিছু শুকনো মরিচ। এগুলো কিন্তু ফোড়নের জন্য দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব, নাড়াচাড়া করে ভেজে নিব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। আচারে যে কোনো আচারে রসুন কুচি দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। তাই রসুন কুচি করে দিয়ে দিয়েছি। প্রায় 1টি বা 2টির মতো রসুন কুচি আমি এখানে ইউজ করেছি। রসুনটা একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন। আমি যে যে উপকরণগুলো দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন সেই উপকরণগুলো দিতে, তাহলে কিন্তু আচারটি অনেক মজার হবে। এখন এই আদা রসুনকেও আমি একটু তেলের উপর ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো সরিষা বাটা। সরিষাটিকে অবশ্যই পানি দিয়ে না বেটে ভিনেগার দিয়ে বাটার চেষ্টা করতে হবে। আচারে কোনো রকম পানি থাকলে কিন্তু আচারটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সরিষাটিও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে আমি সব মিলিয়ে প্রায় 2.5 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি। এই তো সরিষাটি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। আমি এই পর্যায়ে লবণটা অল্প করে দিয়ে দেব, কিন্তু পরবর্তীতে আরও একটু আমি লবণ দিয়ে দেব। এটা টেস্ট করে দেখতে হবে। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, এরপরে দেব 1 চা চামচ জিরার গুঁড়ো। এইসব মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। মশলাগুলো দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব।
জলপাইটি দেওয়ার আগে অবশ্যই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা ফ্লেভারটা না থাকে। এবার আমি সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো। এখানে আমি প্রথমে 1 চামচ দিয়ে দিলাম এবং লাস্টে আমি আরও 1 চামচ দিয়ে দেব। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি সেই যে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এই তো জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে এখন তেল মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন থেকে এই পর্যায় থেকে খুব ভালোভাবে একটু পর পর জলপাইটি নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। আর আচারে পোড়া লাগলে কিন্তু আচারটি খেতে মোটেও ভালো লাগবে না। তাই দাঁড়িয়ে থেকে একটু পর পর এরকম করে নাড়িয়ে দিতে হবে, ঠিক আমি যেমনটা করতেছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি জাস্ট ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়ে দিচ্ছি। আমি 2 চা চামচ চিনি ইউজ করেছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি যেহেতু তেলের আচার তৈরি করছি তাই এখানে আমি বেশি চিনি ইউজ করতেছি না। এটি হালকা হালকা মিষ্টি বা টক এই জাতীয় থাকবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো ভিনেগার। ভিনেগারটি দেওয়ার অবশ্যই দিতে হবে, কারণ আচারটি দীর্ঘদিন বা বছর জুড়ে ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু ভিনেগার ইউজ করতে হবে। তাই চেষ্টা করবেন ভিনেগারটা দিতে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে ভিনেগার এখানে ইউজ করতে পারেন, তবে টক পরিমাণটা বেশি হয়ে যায়, তাই আমি প্রায় 1.5 কাপের মতো ইউজ করেছি। দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু অনেক সুন্দর এসেছে। এরকম করে অনেকক্ষণ সময় ধরে মশলার সাথে জলপাইটি কষিয়ে নিতে হবে। প্রায় অনেকক্ষণ কষানোর পরে দেখতে পাচ্ছেন আমি কিছুটা জলপাই এই যে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে কিছুটা আস্থা থাকে এবং কিছুটা ভেঙে যায়। আমার কিন্তু প্রায় জলপাইয়ের আচারটা হয়ে গিয়েছে। আমি এখন আরও 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাস্টে এই পর্যায়ে পাঁচফোড়ন গুঁড়োটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাই প্রথমে অতিরিক্ত দিয়ে দেওয়া যাবে না। পাঁচফোড়নের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু চুলাটি অফ করে দিব। আমার আচারটি কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমার আচারটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি এটিকে এখন একটি কাচের বাটায় ভরে নিব। অবশ্যই চেষ্টা করবেন কাচের কোনো জারে আচারটি রাখতে, তাতে করে দীর্ঘদিন আচারটি ভালো থাকবে। এবং সেই কাচের জারটি অবশ্যই কিন্তু শুকিয়ে নিতে হবে, কোনো প্রকারে পানি থাকা যাবে না। এই তো এখন আমি সেই রকম একটি জারে আচারটি তুলে নেব। আমার আচারটি কিন্তু অনেক ভালো হয়েছে। যে সকল টিপস আমি শেয়ার করেছি সে সকল টিপস মনে রেখে যদি আচারটি তৈরি করা হয় তাহলে কিন্তু আচারটি দীর্ঘদিন ভালো থাকবে এবং অবশ্যই খুব মজার হবে। তো আমি শুকনো চামচ দিয়ে এই যে শুকনো কাচের জারে আচারটি তুলে নিচ্ছি। আচারটি সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করি আপনারাও এই রেসিপিটি ফলো করে এই জলপাইয়ের মৌসুমে জলপাইয়ের তেলের আচারটি তৈরি করে নেবেন এবং সারা বছর ধরে ভাত
খিচুড়ি বা ভর্তার সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এটি অনেক ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ যোগায় পরবর্তী রেসিপি দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং সওদা সোয়া। আল্লাহ হাফেজ।